খাওয়া দাওয়ার পরে এখন অনেকটা টাইম বাকি, সেই তো 5:30টার সময় বাস, অতএব আমাদের টাইম কাটানোর জন্য কোথাও না কোথাও যেতে হবে। চলো বনবিহারি ঘুরে আসি। আমার ওপেন 9 AM to 8 PM, উইন্টার 9 AM to 5 PM। তাকে দেখে কে বলবে যে আমি মানালিতে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এরকম হাঁপাতা গিঞ্জি আর একটা ট্রাউজার পরে। বটানিক্যাল গার্ডেন না ভিক্টোরিয়া না মানালি, বনবিহার ন্যাশনাল পার্ক। কে বলতে পারবে? পারবে এই যে গাছগুলো দেখে, এগুলো ভাই নেই আমাদের ওখানে। এই যে চাঁদোয়াটা দেখ কিরকম করেছে, বিশাল হাইট, বিশাল এক একটা হাইট প্রায় 40-50 ফুট হবে। আর দারুণ জায়গা। আর এমনিও আজকে আমরা সকালবেলা দেখেছিলাম, অ্যাকচুয়ালি আজকে আমরা প্যারাগ্লাইডিং করবো বলে আজকে দিনটা রেখে দিয়েছিলাম। আজকে তো বাফার ডে ছিল আমাদের, আজকে যেগুলো হয়নি বা যেটা করা ইম্পর্টেন্ট তার মধ্যে একটা করবো ঠিক করেছিলাম, তার মধ্যে প্যারাগ্লাইডিংটাও একটা ছিল। কিন্তু আজকে ওয়েদার কন্ডিশনটা এরকম, আজকে প্যারাগ্লাইডিং হচ্ছে না, সেটা আমরা সকালেই জেনে নিয়েছিলাম। এখন আমাদের কাছে অনেক সময় আছে, সেই জন্য আমরা এই বনবিহারটাও রেখে দিয়েছিলাম যে এই রেস্টিংটাই করবো বলে। ये देखो ये है कैमरा, से हेलो। देखिए खरगोश, खरगोश इतना ऐसा बड़ा? ये कितने साल का है? 1 साल का? इतना बड़ा? इतना बड़ा? हम लोग के वहाँ पर इतना बड़ा नहीं होता। দুটো গাছও থাকবে, পিছনে সিনেটাও থাকবে। ফ্রিতে ক্যামেরাম্যান ভাবে ভালোই ছবি তোলাচ্ছিস। কি করা যাবে, এখন তো টাইম এখন 1 ঘন্টা আছে, 4:10 বাজে, 5:15 আমাদের বাস। আর আমরা এখানে আছি, নিচে নেমে গেলেই বাস। আমাদের গাড়িতে সব লাগেজ রয়েছে, দাদাও খাচ্ছে না কি করছে জানি না, আমরা সব লাগেজ রিল্যাক্সড। আমরা কালকে এই টাইমে আমরা বাড়ি পৌঁছে যাবো। আর বল আমি বিকেলে দোকানে যাবো, বিকেলে দোকানে যাচ্ছি আমি। বনবিহারের ভিতরে এখানে আছে বোটিং পয়েন্ট। মানালিকে টাটা বলার সময় হয়ে গেছে, 4:30 বাজে। তো এবার আমরা যাচ্ছি যেখানে প্রাইভেট বাস স্ট্যান্ড, আমার যেখানে বাস দাঁড়িয়ে আছে, ট্যাক্সি স্ট্যান্ড, সরকারি প্রাইভেট। এই তো এই তো চলো। সেগুলো চালিয়ে দিয়েছে ফাইনালি, বিশাল বড় মতো ডট টাইম একদম 4:07 বাজে, 4:15 ছাড়বে। 4টে না 5টা, সরি 5:07 বাজে, 5:15 ছাড়বে। হ্যাঁ, ও গাড়িটা বের করবে বলে সবাইকে ডেকে নিচ্ছে। শেষবারের মতো বরফের চোয়াটা আরেকবার দেখে নি। মাকে যখন ভিডিও এডিট করবি তখন দেখি এই সিনারিটা সত্যি মানে ছবি যাকে বলে, ছবি। নিচে দিয়ে নদী, তার উপরে সবুজ, তার উপরে সাদা, তারপরে নীল, আলাদাই। আর তারপরে এই সবুজের কত রকমের কালার দেখেছিস? একটা কালার, একটা যেগুলো সামনের দিকে গুলো কালারটা হালকা, যেগুলো পিছনের দিকে সেগুলো ডিপ, যাতে ডিফারেন্সিয়েট করা যায় সব কালার। উপর দিয়ে গুলো একটু কালচে, একটু খয়েরি টাইপের, বলছি তো একটু ডিপ কালার। আজকে ওয়েদার কন্ডিশন ভালো না বলে এখানে না প্যারাগ্লাইডিং হচ্ছে, না রাফটিং হচ্ছে, কিছুই হচ্ছে না। আর হট এয়ার বালুন সবাই দেখতে পেলাম না সেরকম। চাটা উঠলে চাটা নিচে গিয়ে খেতে হবে। পকোড়া আয় আর চা নিয়ে আয়। দেখি মনে হচ্ছে না পুরো বউ হাতে যাচ্ছিস। হ্যাঁ, 1 ঘন্টা 1/2 ঘন্টা চা। আমি 1/2 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম, আবার পকোড়ার গন্ধে আমি ঘুম ভেঙে গেল। আমারও অনেক কিছু রয়েছে, আলু আছে। এটা কি কেমন খেতে রে? কাটনি দিয়েছে लीजिए देखिए किरকম দুধ দিয়ে পকোড়া। তাও তো টুটছিস এত, এটা মনে হচ্ছে কমপ্লেন করে দিয়েছে। জাস্ট মণিকরণ রোডে আছি আমরা, যেখান থেকে গতকাল ওই লেফট সাইডে ঢুকে গেছিলাম। একদম তো ঠুসে এখানে পকোড়া খাচ্ছে, ভয়ঙ্কর একটা জিনিস দিয়েছে, যেটাকে এরা চা বলছে। তাদের চা পাতাও নেই, দুধও নেই, চিনিও নেই, কিছু একটা আছে মোটামুটি। চিনি না ভাই, চা পাতা লাগবে। थोड़ा चाय पत्ती भी लेके आते बोली यही चाय बना दूं। 10:20 বাজে আর আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে। কিন্তু এটা হচ্ছে একটা ভেজ রেস্টুরেন্ট। বাটার বলতে পুরো বাটারে পুরো চান করে দিয়েছে। এই যে দাদা এর মধ্যে ঢালে পনির, এই যে কড়াই পনির লে লো। যাক, এটাও খাওয়া হয়নি, এটা খাওয়া হয়ে গেল, সব হয়ে গেল আমাদের। এবার গিয়ে শুধু
যেটা বাকি আছে বাড়ি গিয়ে সেটা হচ্ছে ডাল ভাত, আলু ভাতে ভাত। সিদ্ধিবিনায়ক 2 জায়গায় দাঁড় করালো, আর সময় যেখানে দাঁড় করে সেটাও ভালো, আর এখন এটাও খুব ভালো। খাবার টেস্ট ভালো। হ্যাঁ। থ্যাংক ইউ। পাঞ্জাবে এসছি, আচার যদি না খাই কী খাবো? খাও আচার খাও। বাড়িতে টক খাই না, সবার লাস্টে যায় মিষ্টি, এখানে আচার। কিন্তু আমি এখানে এসে পুরো পাঞ্জাবি হয়ে গেছে, পরোটা আচার ফাচার খাচ্ছি, যেটা বাড়িতে জীবনের খায় না। আবার চা অর্ডার করেছি, আবার দুধ চা, মানে আমি এখানে দুধ চা খেয়ে খেয়ে শেষ। সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে দুধ চা। দুধ খাচ্ছি, শুধু চাটা খাচ্ছি, সেটা বল। এবার 6টা বাজে আর আমরা দিল্লি এসে গেছি। মেয়ে পড়েছিলাম, আমাদেরকে ডেকে দিল যে এয়ারপোর্টের জন্য যারা যাবে তারা নিয়ে পড়ো। আসলে এখন অনেক বাকি, আমরা 6.5 ঘন্টা আমাদের বসতে হবে, 12:30 আমাদের ফ্লাইট। সাতটা 15, 1 ঘন্টা লাগলো যেখান থেকে আমাদের নামিয়েছিল ওখান থেকে এয়ারপোর্টে আসতে। লিফট থেকে উঠে আমরা চলে এসেছি, এবার জাস্ট গেটে এন্ট্রি করবো। তার আগে প্রীতম বোর্ডিং, ওখানে গিয়ে দাঁড়িয়েও করা যায়, কিন্তু আমরা নিজেরা এখান থেকেই করে নিচ্ছি, আর লাইনে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। এইখানে এসে এখন আমাদের ট্রলি খুলতে হচ্ছে, কারণ ভিতরে ছুরিটা রয়ে গেছে, আমরা বের করতে ভুলে গেছিলাম, সেটা এখন মনে পড়লো, যেটা বের করে ফেলতে হবে। আমি তো ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, প্রীতম বসে আছে, খুঁজছি এবার লাগেজগুলো সব ড্রপ অফ করবো। খিদে পাচ্ছে না? আমার খিদে পাচ্ছে না। এই লাগেজগুলো ড্রপ করে দিই, চল। কতক্ষণ নিয়ে রাখবি? 45 মিনিট, মানে 45 মিনিটস লাইনে দাঁড়িয়ে আমাদের লাগেজ ড্রপ অফ হলো। এবার যাচ্ছি সিকিউরিটি চেকিং, এতে কতক্ষণ সময় লাগে ভগবানই জানে। 2 ঘন্টা এখনো সময় আছে। চলো লাউঞ্জ এদিকে। দুজনের ক্রেডিট কার্ডের পিন দুজনই হারিয়ে, মানে ভুলে গেছিলাম। সেই পিন জেনারেট করতে করতে আধ ঘন্টা কেটে গেল, কারণ 10:30 বাজে আমরা যাচ্ছি। টাইম আছে এখন 1 ঘন্টা, তারপরে 11:30 থেকে আমাদের বোর্ডিং শুরু হবে। ফাইনালি আমরা এন্ট্রি করলাম অনেক ঝম্প করার পরে। তো আমরা প্রথমে সেলফ চেক ইন করছিলাম, সেখানে হলো না, সেখানে সার্ভারের প্রচুর প্রবলেম। তো তারপর লাইন দিয়ে করালাম, তখন হয়ে গেল। মানে সেলফ চেকিং করলে হবে না আলটিমেটলি, যেটা বোঝা গেল। কারণ অনেকেই আমাদের মতো অনেকেই ট্রাই করছিল, কারোরই দেখা হচ্ছিল না। সবাই লাইন দিলাম, সবারই হয়ে গেল। চলো দেরি না করে আমরা খেয়ে নিই। ওদের কিন্তু সকালে আমরা কিছু খাইনি, এত লাইন দিয়ে। আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো নিয়ে চলে এসেছি। চকো মাফিন, ইডলি, সাম্বারটা আসছে, এটা যে সবজি ডালিয়া, হ্যাঁ চাও হচ্ছে। এখন দুখানে 2 রকম চাটনি নিয়েছি আর ডিম সেদ্ধ নিয়েছি। তুই নিস সসেজ, ডিম, পরোটা, এটা করেছি তরকারি। তবে এখানে এসে পুষে চকলেট মাফিন্স খাচ্ছে। আরও দুটো খেয়ে নিয়েছে, আর আমি 2 গ্লাস জুস এনেছি, আর এইটা একটা নিয়ে এসেছি লাইম অ্যান্ড লেমন টি। এটা আমি দেখবো কিরকম হয়। কি করছিস তুই? কফি। ওফ, কতক্ষণ ধরে বসে আছি, আমি চা খাবো। কফি নিলাম তো। এখানে চা বানানোর অপশন আছে, কিন্তু চা বানাচ্ছে কেন? মশলা চা বানাচ্ছে। আর মনে হয় ব্রেকফাস্টে সব তুলে নিয়ে যাবে, লাঞ্চ মনে হয় দেবে। ব্রেকফাস্টে ফ্রুটস ছিল, আম ছিল, কেন যায় না। আরে ওইদিকে দেখ 3 নম্বরে কলকাতা। চ অনেক বাজে। একজন খুব রেগে গেছে আমার উপরে, কারণ তাকে আমি চা খেতে দিইনি। হ্যাঁ, কত আগে চললাম, 5 মিনিটে চললাম এখানে। 27 কি এইটুকুনি অবধি এসছিস? আর এই কত যাত্রী বোট করছে বলেছে সকালবেলা? 9,000। দিল্লি টু কলকাতা শুধু 9,000, বাকি জায়গাগুলো সব বাদ। আজকে হচ্ছে শনিবার, শুধু এয়ার ইন্ডিয়াতে 9,000 আজকে, এটা বলছি। প্রচুর ভিড়, প্রচুর। এইভাবে আমি ঘুরতে যেতে চাই, কিন্তু এটা আমার বাড়ি যাচ্ছে। বাবা আমার জায়গায় ব্যাগটা ভর্তি করে দিয়েছে, নেই তো স্পেস। এত বাজে সিস্টেম। ব্যাগ আমাদের হালকা হালকা ব্যাগ ছিল, সবগুলো কাঁধে জানি ওপরে রেখে দেবো। সব কেবিন ব্যাগগুলো রয়েছে বলে, কেবিন ব্যাগগুলো কেন যে এরা এখানে করতে দেয় আমি জানি না।
8 কেজির উপরে ভর্তি ভর্তি বড় বড় কেবিন ব্যাগগুলোকে সব কেজির ওজন ধরে সব উপরে তুলে দিল, যত আমাদের ব্যাগ আছে সব নামিয়ে সিটের তলায় ঢুকিয়ে দিল। এটা এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। তো আমাদের 2:30 বেজে গেছিলো বলে এয়ার ইন্ডিয়া থেকে লাঞ্চ দেওয়া হয়েছিল। এটা ফ্রি অফ কস্ট, ভেজ ননভেজ দুরকমই ছিল। আমরা তো ননভেজই বললাম। তো টিস্যু পেপার, কাগজ, তারপরে দই দিয়েছে, এটা একটা ব্রেড দিয়েছে, জলের বোতলও রয়েছে, চামচ টামচও রয়েছে। এটা দিয়েছিল টিরামিসু, এটা খেতে বিশাল টেস্টি ছিল, সিরিয়াসলি খুব ভালো খেতে ছিল এটা। আর এটাতে ছিল আমাদের ননভেজ মিল। কী আছে দেখা যাক, আছে ও এটা দিয়েছে রাইস, ওই কালি ডাল যেটাকে বলে, খুব একটা ভালো খেতে এটা ছিল না। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে চিকেন বাটার মশলা, এটা খেতে সিরিয়াসলি টেস্টি ছিল। খাওয়া কমপ্লিট করে আমি একটু লাল চা নিয়েছি, আমি তো কফি টফি নিয়ে নিই। প্রীতম নিয়েছে কফি, আবার এটা কি এটা দিয়েছে ক্রিমার। পরে লাল চা নিয়ে ভালো লাগছে। দৃশ্য দেখতে দেখতে আমরা অলমোস্ট চলেই এসেছি। এই যে নিচে দেখা যাচ্ছে কলকাতা। এবার আমাদের ল্যান্ডিং হবে, হয়েও গেল। প্রেশারটা কমানোর জন্য এগুলোকে খুলে দেয়, আমি একটা জায়গায় দেখেছিলাম, মানে ভিডিওতে দেখেছিলাম। কত নম্বর ছিল আমাদের সিট? আমাকে দেখাতে হবে। 6AB। ওর বাবা, এই যে এটা ছিল আমাদের টিকিট, কেটেছিলাম 6A আর B, বোঝা যাচ্ছে না, 6A আর B। এখানে বোর্ডিং পাস দেওয়া রয়েছে 18 DRE। আমরা ভাবলাম তো কোনোভাবে কিছু হয়েছে, কিছু ওপর নিচে করিনি। এখানে এসে বললাম कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे में आपका स्वागत है। যাই হোক, এখানে এসে বললাম, ওরা বললো কোনোভাবে হয়েছে, আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। মানে আমার উইন্ডো সিট ছিল, তার পাশে মিডল সিটটা ছিল, সেটাকে ওরা ডাউনগ্রেড করে দিয়ে আমাকে করে দিয়েছে 18 DRE। 6AB থেকে 18 DRE হয়ে গেল। যখন আমাদের গ্রাউন্ড স্টাফকে ডাকলাম, সে বলছে আপনি এয়ার ইন্ডিয়া থেকে রিফান্ড বলে দিন, আপনাকে রিফান্ড করে দেবে। তো রিফান্ড করে দেওয়ার ব্যাপার না, আমি সিটটা নিয়েছিলাম। ভীষণ বাজে সার্ভিস, কেউ জল চাইছে দিচ্ছে না, কেউ কোল্ড ড্রিঙ্ক চাইছে, ল্যান্ডিংয়ের সময় তাকে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, একদম জঘন্য সার্ভিস। এরকমভাবে যে কেউ করতে পারে যে 6AB সিট, উইন্ডো সিট, সেখান থেকে ডাউনগ্রেড করে 18D করে দেয়। আমি নিচে গিয়ে এখন কথা বলবো ওদের সাথে যে কমপ্লেনটা কীভাবে লজ করবো। আমি তখন বললাম, কিন্তু তখন ছাড়ার সময় হয়ে গেছিলো বলে সেটা আর সম্ভব হয়নি। এরপরে কী হবে? গাড়ি এসে গেছে, গেট থেকে বেরিয়ে বলেছে ফোন করতে। না হাঁটলেও চলবে, না হাঁটলেও যাবি। চল, আবার লাগেজ নিতে দাঁড়াতে হবে, 5খানা লাগেজ আমাদের। কমপ্লেন রেজ করার জন্য আমাকে বলা হলো, বাট কমপ্লেন রেজ করাটা তো আমার সমস্যার সমাধান নয়। আমি এরকমভাবে কি কেউ টিকিট বুক করলে সেটা তাকে না জানিয়েই এরকমভাবে করে দেওয়া হবে? এটাই আমার প্রশ্ন ছিল। উত্তরটা কেউই দিতে পারলো না আলটিমেটলি। তো দেখা যাক, আমি কমপ্লেন রেজ করি, দেখি কি হয়, তারপরে জানাবো কি হলো এটার। কলকাতায় আসতে না আসতেই সেই গরমের সম্মুখীন, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ঠান্ডাতেই ঘুরেছি, গরমটা দরকার। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই মান্থলি ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।